9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন করতে আর কোনো বাধা নেই। হাইকোর্টের স্থগিত আদেশ বাতিল করে চেম্বার আদালতের রায় বহাল রেখেছেন আপিল বিভাগও। দুপুরে শুনানি শেষে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ আদেশ দেন। মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারা মাহবুব হাইকোর্টের আদেশ সাময়িকভাবে স্থগিত রেখে আজ শুনানির দিন ঠিক করেন। ছাত্র শিবির সমর্থিত জিএস প্রার্থী SM ফরহাদের প্রার্থিতার বৈধতা নিয়ে সোমবার রিটে শুনানি শেষে নির্বাচন প্রক্রিয়া 30 অক্টোবর পর্যন্ত স্থগিত করে হাইকোর্ট। অভিযোগ যাচাইয়ে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনী ট্রাইব্যুনালে 15 দিনের মধ্যে আবেদন করতে রিটকারীকে নির্দেশ দেওয়া হয়। স্থগিতাদেশের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চেম্বার আদালতে আবেদন করেছিল। ডাকসু নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী আর কোনো আইনি বাধা আমাদের সামনে নাই। আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন ফ্রি, ফেয়ার এবং ইম্পার্শিয়াল ওয়েতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত করবে। যেই গ্রাউন্ডে ওনার প্রার্থীতে চ্যালেঞ্জ করা হয়েছে সেটা সঠিক নয়। বলা হয়েছিল যে উনি নিষিদ্ধ সংগঠন, ছাত্র সংগঠনের একটি সদস্য। আমরা দেখিয়েছি বিভিন্ন ডকুমেন্ট কোর্টের কাছে, কোর্টের নজরে এনেছি এবং আমরা বলেছি যে আসলে কখনোই উনি কোনোদিন ওই নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত ছিলেন না। আদালত আমাদের এই বক্তব্য গ্রহণ করেছেন। এ নিয়ে আরো জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিয়েছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর রহমান, আপিল বিভাগের রায়ের পর ডাকসু নির্বাচনের শেষ বাধা কেটে গেল, এমনটি বলা যায় কিনা এখন? যেমনটি বলছিলেন যে রায়ের পর কিন্তু আর কোনো বাধাই রইল না যে আগামী 9 ডিসেম্বর যে ডাকসু নির্বাচন হবে। শিক্ষার্থীদের মাঝে এই রায়ের পরপর কিন্তু একটা উচ্ছ্বাস আমরা দেখতে পেয়েছি। তারা রায়ের পরপর তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। আমরা অনেকের সাথে কথা বলছি, তারা বলছিলেন যে ডাকসু নির্বাচন পেছানোর পিছনে যে ষড়যন্ত্র ছিল সেই ষড়যন্ত্র কিন্তু অনেকটাই কমে গেছে। তবে তারা এখনো বিশ্বাস করতে কিছুটা সন্দিহান প্রকাশ করছেন যে আগামীতে আরো কোনো সন্দিহান কিছু হয় কিনা। এখানকার যে আমরা শিক্ষার্থী শুরু করে বিভিন্ন প্রার্থীদের সাথে কথা বলছি, তারা এই রায়কে শিক্ষার্থী বান্ধব রায় বলেছেন এবং শিক্ষার্থীদের কল্যাণে যে রায় দেওয়া হয়েছে সেই রায়কে তারা স্বাগত জানিয়েছেন। তারা বলছিলেন যে 9 ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের পছন্দের যে প্রার্থী তা বাছাই করে নেবেন। যারাই আসবেন ক্ষমতায় তারাই শিক্ষার্থী বান্ধব কাজ করবেন, শিক্ষার্থীদের সমস্যা নিয়ে কাজ করবেন। সকালে কিন্তু নির্বাচন পরিবেশ নিয়ে ছাত্র দলের যে প্যানেল তারা কিন্তু রিটার্নিং অফিসারের কাছে গিয়েছিলেন, চিফ রিটার্নিং অফিসারের কাছে। সেখানে কথা বলার পরপরই কিন্তু তারা সাংবাদিকদের সামনে কথা বলেন। তারা বলেন যে নির্বাচন পরিবেশ কিভাবে সুষ্ঠু করা যায় সে ব্যাপারে চিফ রিটার্নিং অফিসারের সাথে কথা বলেছেন এবং বিকেল 3টা নাগাদ কিন্তু চিফ রিটার্নিং অফিসার শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেয়া আলী হোসেনকে বহিষ্কার করেছেন প্রশাসন। এ নিয়ে কি বলছেন প্রার্থী ও সাধারণ শিক্ষার্থী যারা আছেন? তারা এই যে যাকে বহিষ্কার করা হয়েছে তার বিরুদ্ধে যে পদক্ষেপ নিয়েছে সেই পদক্ষেপকে একটি যুক্তিসঙ্গত বলেছেন যে সাধারণ শিক্ষার্থীরা। তা বলছিলেন যেই দোষী হবে সেই দোষীর বিরুদ্ধে যে প্রমাণ পায় তার বিরুদ্ধে যদি প্রশাসন যথাসময়ে ব্যবস্থা নেয় তাহলে কিন্তু পরবর্তীতে কেউ এমন দুঃসাহস করার সাহস পাবে না। এবং আগামী নির্বাচনের ক্ষেত্রে জিনিসটি কিন্তু বলছেন যে এটি একটি ইতিবাচক দিক, কারণ কোনো অন্যায়কারী কিন্তু ছাড় পাবে না। প্রশাসনের এমন ভূমিকাকে তারা সকলে কিন্তু সাধুবাদ জানিয়েছেন। বলছেন প্রশাসন এমন ধারা যদি বজায় রাখে তাহলে অবশ্যই নির্বাচন সুষ্ঠু হতে পারে এই নির্বাচনের কমিশনের আন্ডারে, এবং তারা প্রতিটি বিষয়কে ইতিবাচক হিসেবে মনে করছেন। মামুনুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।